কারণ যুবকরা জানে যে বাদশা অন্তরে আমাদের কথা বলে। হ্যাঁ, এই যুবকদেরকে তোমরা জাহান্নামের হাত থেকে বাঁচাও। এদের বয়স যখন পরিপূর্ণ হয়ে গেছে, বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, এরা যদি বিয়ে করতে চায় আপনারা বিয়ে দেন না? আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? হ্যাঁ, ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করেন ফরজ। আর আপনি বাবা ছেলেকে বিয়ে করেন না। কি যুবক বাবারা ঠিক আছে তো? দেখছেন, ওরা তো বিয়ে করতে চায়, আপনারা বিয়ে কেন দেন না? ভাই হুজুর আমরা তো বিয়ে করাবো। ও তো নিজ পায়ে দাঁড়াচ্ছে না, ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনি পায়ে দাঁড়াইছে। এই জন্যই পাগলামি কথা বাদ দেন। হুজুর কামাই রিজিক শেখে নাই। না, কামাই রিজিক শিখবে কেন? রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলে পাঠাইছে। কারণ আপনার ছেলেকে আল্লাহ যদি বলে থাকে, আল্লাহ যদি এইটাই করে থাকে যে যতক্ষণ বিয়ে না করাবে ততক্ষণ তোমার ছেলে রিজিক খুলে দেবো না, আল্লাহ পারে কি পারে না? এদিনে বিয়ে করার জন্য রিজিক খুলে দিবে কে? আল্লাহ। আমার ছেলের বয়স 15 বছর, খুব জুয়ান হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। ওই যে ছোট ভাইয়ের শালি করছিল, মনে আছে না? বলবো কিন্তু আমি একদিনে শুয়ে রয়েছি, ও আর একদিনে শুয়ে আছে, ও আর আমাকে জানে না, আমিও জানি না ছেলে ওই দিনে শুয়ে রয়েছে। আমি বাড়িতে গেলি তো দরজা দিয়ে অন্ধকার করে শুয়ে থাকে। তা আমার ছেলে আরামে গান গাইতেছে। আমার বড় ছেলে বিয়ে করেছে, ওর শালি শুনি আমি জানি, কেন গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমার। আমি চিন্তা করলাম কে রে? ও যে বলতেছে ছেলে তো বড় হয়ে গেছে, আমি তো মারামারি করা কি সম্ভব? আর মারামারি করলে তো পারবো না, মানুষ খারাপ বলবে। তখন আমি, আল্লাহ আমাকে জ্ঞান দিছে, তখন আমি বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আমি সাথে হতে বেটা নাই 2-3 দিন পরে কারো মনে করে বাদ দিয়ে আসা হয়েছে। ওকে হাত দিয়ে মারি নাই, কিন্তু হাত দিয়ে এমন মারা মারছি। আমি চিন্তা করলাম ছেলে তাহলে এখন বিয়ে দেওয়া দরকার, বিয়ে দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে। সুবহানাল্লাহ। তো বাবা আপনার ছেলে বড় হয়েছে, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করা দেন, রিজিক খুলে দিবে কে? কি বল, রিজিক খুলে দিবে কে? আপনার ছেলেকে বিয়ে কেন দেন না? যেই যুগ যেই জামানা, মোবাইলের মধ্যে সে কাজগুলি করতেছে, যে অন্যায় করতেছে, আপনি তো অত বুঝতেছেন না। কথা বল না কে? ওদের ইমানটাকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওদের জিনা ব্যবস্থা করে না, বাধ্য করেন না, ওদের বিয়ে করা দেন, বিয়ে করে না ফরজ। কি যুবকরা ঠিক আছে তো? না, ওদের বিয়ে করা দেন। আর অনেক মেয়ে আছে 18 বছর বয়স, আমাদের নিয়ম আছে, আমাদের সরকারের আইন হলো 19 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 1 বছর আগে যদি বিয়ে দেয়, এলাকার লোক বাধা দেয়, সরকারের থেকে বাধা দেয়। ছেলের যদি 25 বছর যদি বয়স না হয়, যদি বিয়ে করায় সেটাও বাধা দেয়। তখন বাধা দেওয়ার লোক আছে। বয়সের কারণে ওই মেয়ের বিয়ে হচ্ছে না, 32 বছর বয়স হয়ে গেছে, আর তার পাশে আর কেউ দাঁড়ায় না। তুই বিয়ে কর না, তুই করে হোক। যখন বিয়ে হয় ওনার বিয়ে হয়ে যেত, উনি বাধা দিয়ে ঘুরে দিল, আর বাধা দিল, আর বিয়ে হলো না। এখন 32 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে হচ্ছে না, তুই বিয়ে করা হোক। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কথা কই শুধু এইভাবে না, স্ত্রী করে থিয়েছি। না, আমি সেই কথাগুলি বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এতে মোবাইলে এদিক তাকান। না, ও আজকে খুব বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করো তারে কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের অসুবিধা হয়েছে নাকি? না, এরা মরবে না। এই মুরা শব্দ হয়, এই মুরা হয় না। এই মুহূর্তে শব্দ হয় ভাই। এরা চিন্তা করতেছে গোরস্থানে এসে জিকির করা লাগবে। একবারে জিকির করে কবরস্থানে এসে, আর কবরের মধ্যে জিকির আছে। আচ্ছা, যারা দাঁড়া আছে, আমি যখন বলবো যে বসেন, ওরা অভিযোগ দেবে। আপনি দেখবেন
না না, দাঁড়া থাকার লোক আলাদা আছে। না না, বসে থাকার লোক আছে, দাঁড়া থাকার লোক আছে, কেউ চাষতালে ঘোরার লোক আছে, এরকম লোক আছে না? আরে ভাই, লাড়া থাকার লোক থাকবে। আমরা যারা কোরআনের মাহফিলে আসি সুন্দর করে বসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দক্ষিণপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইনামুল হক রেজা ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি, সহ-সভাপতি করবেন মোহাম্মদ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেহের ছোট ভাইরা, আমার সমবয়সী চেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রোজ আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা, লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, কেউ আবার আত্মীয় স্বজন নিয়ে এসে বিএনের সাথে গল্প করতেছে। না না, আমার কথা হলো যে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, এখানে সকলের আশা লাগে এই গরু কি গো। তোর বিয়ে এসে সুন্দর করে খাওয়া, বিয়ে সাথে করে তুমি মাহফিলে আসো, আর তোমার বোর সাথে তোমার বিয়ে নিয়ে কথা, তুমি বোক পাঠা দিয়ে বিয়ের সাথে বেজা গল্প করতেছে। এগুলি বাদ দেওয়া, বেজা গল্প বাদ দেওয়া, মরা কিন্তু লাগবে। এটা বড় স্থান যে শুনতেছে শীতে উঠি নিশ্চয়ই বাদশাহ কেউ বলে দিচ্ছে। না না, বাদশাহ বলা লাগে না, এ জ্ঞানটা আমার আছে। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম নাই। নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার বন্ধুর দলের লোক। আল্লাহ তোমার বন্ধুর দলের লোক, তোমার বন্ধুর দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা আমার যেই বান্দাকে নিয়ে যাচ্ছ, ওই বান্দা আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী, বন্ধুর কথা শুনেছে। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করলাম, পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অন্তর্গত আমডাঙ্গা দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাইবেন ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটিবার বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে না, আর যদি যান একটা আঙুল তুলবেন। আমি
তুমি বুঝবো যে পেশাবের চাপ দিছে। 2 আঙুল তুললে টয়লেটে চাপ দিছে, 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ধরছে, আর 4 আঙুল তুললে বলবো যে বান্ধবী মিস করছে। আমার ওয়াজগুলো আগে মুখস্থ হয়ে গেছে। না না, দিতেই পারে, কারণ পরকীয়া প্রেমে তো প্রায় লোকে জড়িত। বিশ্বাস যদি না হয়, তার কাছে আসপনা ওর বোর কাছ যায়, ওর বোর কাছ তো সরাই দেবে না। আমি এগুলি জানি, এ খবর আমাদের কাছে আসে। না না, খবর আমাদের কাছে আসে, কথা বলেন নাই। আমরা কি শুনতে চাই? আমাদের কাছে ফতুয়া চাই, কয় হুজুর আমার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়া প্রেম করে কথা বলে, কি করা যাবে? আমি তো বললাম যে ওকে করতে দাও, সুন্দর করে বুঝো, উত্তেজনা হলে ঘর সংসার ভেঙে দেবে। তাহলে আমরা ভালো বুদ্ধি দিই না খারাপ বুদ্ধি দিই? পরকীয়া দ্বারা কথা ঠিকই বলছেন হুজুর। না না, এরকম করবেন কেন? আর 2 নম্বর, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে, কারণ আলেমের চেহারা দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কি? তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। চেহারা কি একবারই খারাপ নাকি? না, আমি জানি, কারণ এলেম কালাম কণ্ঠ আল্লাহ যা দিছে মানুষের সামনে ধরা যায়, কিন্তু চেহারা এমনি মারি খাওয়া গেল। চেহারা জেনে এলো মালিককে। তো আমি ওই দিকে যেতে চাইনি, আমি আলোচনা শুরু করতে চাই ইনশাল্লাহ। এটা গোরস্থান, বাপদাদা গেছে কবরের মধ্যে, কি অবস্থা রয়েছে, কি করতেছে, তাদের কি করণীয় উচিত, তারা তো কবরের মধ্যে কি করতেছে, আর আমাদের কি করণীয়, কি করতে হবে, আমাদের কি করা উচিত, সেই আলোচনাই করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, গোরস্থানের মাহফিলে, কিন্তু আমার আগে যে বক্তা আলোচনা করলো, খুব সুন্দর সুন্দর আলোচনা করতে, আমার আত্মা ভরে গেছে, কিন্তু ওই লোকটার ওয়াজে ওই লোক ওনাদের পেট ভরে নাই। আমার কা হুজুর আছে, একটা লোক লাগিয়ে গেছে, এখানে ওয়াজ হলো, হুজুর কি হয়েছে? কনা এ বক্তার ওয়াজ হয় নাই। হুজুর আপনি এসে ওয়াজ করেন, কারণ বাপদাদা কবরের মধ্যে রয়েছে, আমার বাপ চাচারা কি করতেছে সে কথা বাদ দিয়ে হুজুর কি ওয়াজ করে। তাই স্টেজে উঠে বললাম, বাবা তোমার বাপ চাচারা যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকে, মানুষের সাথে সুন্দর ব্যবহার যদি করে থাকে, কারণ যদি আইন না ঠেলে, জমি যদি দখল না করে নেয়, কবরটা বেহেশতের বাগান হয়ে গেছে। আর যদি অন্যায় করে থাকে, গুতো নিখতিছে দেহে। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। আমি আপনাদের পায়ে ধরে টাইনে নিয়ে আসা লোক না, আমি কি আপনাদের পায়ে ধরতে যাবো? 1 থেকে 3 পর্যন্ত বলবো। তারা বেটা সওয়াল মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবে, আর যারা মহিলা মার্কা পুরুষ বাথাম দিয়ে বাজিয়ে আসবে না। পরীক্ষা হবে কারা বেটা সওয়াল মার্কা পুরুষ আর মহিলা মার্কা পুরুষ কারা। সময় কিন্তু 3 বেলা। 1 যারা দাঁড়া আছেন এই সুযোগে বসে পড়েন, আলহামদুলিল্লাহ বসেন। তো যাও 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন নাই। আল্লাহর কাছে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেন। জোরে কোন আমিন। পিছনে যদি বসার জায়গা না থাকে, পিছনে জায়গা করে দেন। মারহাবা, একটু জোরে কর। এদিকটা গান খুব সুন্দর করে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনের কস্তুরী হয়, এক হাতির উপরে পড়ে গজমতি হয়, ঝিনুকের মধ্যে পড়ে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ও বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ বলে, লাআল্লাকুম দুনিয়ার মানুষেরা যেখানে যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা তোমরা নীরবে বসে বসে শ্রবণ করবো, ওঠা বসা করা যাবে না।
আর ওঠা বসা যদি করো আল্লাহর গজব পড়বে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো আর ঈমান যারা আনছো তারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। নবী দেখি নেই বিশ্বাস করেছি নবী আছে, ফেরেশতা দেখি নেই বিশ্বাস করেছি নবী আছে, ফেরেশতা দেখি নেই বিশ্বাস করেছি ফেরেশতা আছে। কবরে গোরাজাব দেখি না বিশ্বাস করেছি কবরে গোরাজাব আছে। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব জিল্লাকান আল্লাহু আকবার। আমরা বিশ্বাস করি আল্লাহ কোরআনে যা বলছে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যেই জায়গা কোরআনের কথা হয় ওই জায়গা ওঠা বসা করা যাবে না। কি কারণ ওঠা বসা করা যাবে? আর বসে বসে যদি শ্রবণ করা যায় আল্লাহর রহমত বাদান কোরআনের মাহফিলে বাদান মসজিদ হয়। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছি সুন্দর করে বাদান বসি, ওরা বড় আল্লাহর বান্দা, করে না কোন রকমের দান্দা। আর অনেক লোক আছে বাদান মেলার মধ্যে গড়ে শয়তান ওখানে শক্ত করিয়া ধরে। শয়তান বলে কোরআনের মাহফিলের মধ্যে যাস না, দোকান দিয়ে গোর। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা 1 নাম্বার বিড়ি খোর। এটা বোঝে না রে, আমার কথা কি মগজের মধ্যে নিছে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষ বাদান কবরের মধ্যে বাদান যাইতে হবে। যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে যখন কবরস্থ করে 40 গজ দূরে সরে আসবে মুসল্লিরা, অমনি মন কানে কি ফেরেশতা যায় আপনাকে তুলে বসাইবে, উঠে বসাবে আর বলবে মান রব্বুকা আমার দিনুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি কবর হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারি কবর হবে বাদান জাহান্নামের টুকরো। আমার ভাইরা, আমার প্রত্যেকটা মানুষ মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। বাদান আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ বাদান আপনার মারা গেছে, একটা মানুষ কবর থেকে উঠে আসছে এরকম প্রমাণ কি পাওয়া যায়? পাওয়া যাবে না, উঠে আসবে না। কবরের মধ্যে যদি শান্তি পেতে চান, আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। আজ কোরআনের মাহফিলের মধ্যে আসছি যারা আমরা আল্লাহর বান্দি। মাহফিলেরা কি আসছি? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি। আর করবো না স্বামীর সাথে জরগা আর বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে তারপরে তুই মার। আমি আল্লাহ এতে কি তোমাদের হব পার কিয়ামতের ময়দানে। আল্লাহ কয় তোমাদের প্রত্যেকটা মানুষকে বানা দেব হুর বরিদের আরে সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আপনারা হুর কি চান না হুর ছাড়া বেহেশতে যেতে চান? আচ্ছা, হুর ছাড়া বেহেশতে কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোক হুর ছাড়া যাবেন না, তাহলে এই কথা বললে আপনি সুবহানাল্লাহ বলেন না কেন? মানুষ যখন জান্নাতে যাবে আল্লাহ বললেন ফাতকুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, মিথ্যা কথা ছাইড়া দাও, সত্য কথায় তুমি চলো। অদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা বেহেশতে তুমি ইবাদত করবে, তুমি আর জান্নাত দিব। আমি যখন মানুষ জান্নাতে যাবে একা একা যাবে না, জোড়ায় জোড়ায় মানুষ জান্নাতে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। শুধু তাই না, মানুষকে যখন জান্নাতে দিবে একা একা যাবে না। সিনেমা হলে যখন টিকিট কাটি একা একা বাদান সিনেমা হলে যাই যখন ঠিক কিনে। আর যখন আল্লাহ জান্নাতের টিকিটটা হাতে দিবে আল্লাহ বলবে একা যায়ও না, 70,000 হুর আসবে রিসিপশন করে আদর করে করে বাদান জান্নাতে নিবে। আমাদের বাড়িতে জামাই যদি বাদান আসে, যদি বাদান জামাই শাশুড়ি জামাই দেখলে করে বাদান আদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। জামাই মনে করে হায় রে আমার কদর, এরপরে
বাদাম তৈরি করে পিঠে, জামাই বেটা অনেক ঠেটা, তারপরে বাদাম খাওয়ায় পিঠে হলো কুশলি, জামাই কিনে আনে বাদাম মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়াই দেশি হলো মুরগি, জামাই হয়ে যায় খুশি, এরপরে আনে বাদাম গরু, খায় গরুর গোস্ত, জামাই মনে মনে চিন্তা করে বউ আমার বড় দোস্ত, তারপরে খায় বাদাম ফোলা, মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায়াত মন করে বাদাম হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়াত মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে পানা, এরপরে বাদাম মনের মধ্যে আসে গুনগুননে গানা, তারপরে খায় এক কাপলা হাকিম পুরি জর্দা, শরীর তার গানে যায় বুঝয় আমি বড় মর্দা। আবার না না আমি কি কিছু বলতেছি তোমাদের? তোমরাই কথা বলতেছো, আমি কত কব কহ মাথা মারতে জোর কর, এগুলি তো আমার পাগল ভক্ত, আমি তা জানি। আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মন কানে কি ফেরেশতা আপনাকে যখন কবরের মধ্যে পাবে, অমনি যা বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নেতাকে, তখন আপনার বলতে হবে রব হলো আল্লাহ আর দিন হলো ইসলাম, নেতাকে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নেতার কবর বললে বাদান, ওই নেতার কথা বললে ফেরেশতারা বাদান শুনবে না। আমাদের দেশের কোন নেতাকে ফেরেশতারা চেনে না। দিন হলো ইসলাম, ইসলামের জন্য আপনি কি করছেন সব বর্ণনা আপনার দিতে হবে, ওদিকে যেতে চাই না। এরপরে যখন বলবে তোমার নেতাকে নবীকে, তখন আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে ফেরেশতারা বলবে এইগুলি তোমরা কোথায় পাইছো, তখন উত্তর দিতে হবে এইগুলি পাইছি আমরা কোরআনের মধ্যে। তাহলে কবরের মধ্যে বাদাম তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবার পরে ওই উত্তর যখন বলবে তুমি এইগুলি কোথায় পাইছো, কয় কোরআনের মধ্যে পাইছি, সিল্লে সিল্লে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, এ বাবা, প্রত্যেকটা মানুষের কবরে সলজম দিতেই হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অসুস্থ হয়ে গেছে, আমার নবী মাথার উপর হাত এরকম করে বলেছে, খাদিজা তোমার শরীরে এত গরম মনে হয় দাম দিলি খই হয়ে যাবে রে খাদিজা, তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী তো আমার পাশে বসে আছে, কিন্তু নবীর উরুর উপরে মা খাদিজাতুল কুবরার মাথা রয়ে গেছে। আমার নবী বলে রে খাদিজা তোমার কি মনে কিছু চায়? না খাদিজাতুল কুবরা বলে রাসূল আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়ার থেকে আপনাকে রেখে চলে যাব। ও নবীজি আমার বড় ভয় লাগে, আপনি না বলেছেন গো নবীজি, আপনি বলেছেন মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষ তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ফেরেশতা মানুষকে কবরস্থ করার সাথে সাথে বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা। ও নবীজি আমার মনে হয় আমি এই কবরের সলজব দিতে পারবো না নবী গো, আমি যদি মারা যাই আপনি ওই কবরের পাশে দাঁড়াইয়ে আপনি যদি আমার কবরের সলজব দেন গো নবীজি, ও নবীজি আপনি কি আমার কবরের সলজব দিবে না? আল্লাহ নবী বলে রে খাদিজা যেই মানুষটা মারা যাবে সেই মানুষটা তার কবরের সলজব তারই দিতে হবে। খাদিজা একজন মারা যাবে আর একজন কবরের সলজব দিবে, এইরকম কোন সিস্টেম নাই। আদম থেকে এ পর্যন্ত কোন সিস্টেম এরকম সিস্টেম হয় নাই। আল্লাহ এইরকম সিস্টেম আমাদের কোনোদিন জানা যায় নাই। মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় লাগে গো নবীজি, ফেরেশতারা কোন আকৃতি ধারণ করবে আমি বলতে পারবো না নবী গো, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে কবরের সলজব দিবেন। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ মানুষের মনের খবর জানে কি জানে না। আল্লাহ বলে ইব্রাহিম যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বিবি খাদিজা আমার বন্ধুর জন্য
এত কষ্ট করেছে। আমার বন্ধু যখন দিনের দাওয়াত দিতে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু বাসায় না আসছে, আমার বন্ধুর বিবি খাদিজা এতক্ষণ পর্যন্ত বিছানায় ঘুমায় নাই। দরজা সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকতেন, কখন জানি নবী খাদিজা বলে ডাক দিবে। এই ডাকটা শোনার জন্য খাদিজাতুল কুবরা দাঁড়াইয়া ছিলেন। চিল্লাল্লাহু আল্লাহু আকবার। আর আমাদের ঘরে খাদিজা আছে, আমরা যদি বাচ্চা বাইরে হই, বাইরে হয়ে আসি, দেখবেন উনি লুটিয়ে ফুটিয়ে ঘুম পাড়তেছে, টান টান হয়ে শুয়ে আছে। সব বলেছে ফাঁকে গেছে না ভাবছি বিছনা পাইছে ফিরি খালি করতেছে গড়াগড়ি। ঠিক তা বাচ্চার ছোট ফিরি গড়াগড়ি খালি আমি একা করি না, তোমরাও করো। এটা মা বোনেরা আছে ঠিক, কার ঠিক যাই বলে হিসাব করে বলে। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে ধরে। আচ্ছা মাইক আবার পায় বলেন যে কেন কেন করে দিছে কে? ঠিক করে দিও। এই রে আল্লাহ, এই মাইক ভালো, খুব ভালো মাইক ভালো। মাইক ওই যে গুঁড়ো দিচ্ছে, প্রথম ভালোই চলছিল। এরা হলো বক্স বাজারের লোক না, মানে একার কথা হলো যে বক্সে কিছু বোঝা যাইবে না যায়। বক্সে বলতেছে মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি। না না, এ কুচি কুচি কি বুঝলো? আর যুবকেরা মাথা জাগায় এরকম করে। না না, ও কি বুঝবে না, ওরা মাথা জাগায়। না ভাই মজা পাইতেছে, মাথা পাইতেছে। কি জানি বলতেছিলাম আমার ভাইরা, আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে এসে দাঁড়াই আমার নবী ডাক দিলেন খাদিজা। একটা ডাকে দিয়েছে ওমনি খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী অমনি দরজা যখন খুলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় আপনার চোখে যখন চোখ পড়ে গেছে, দরজা খুললি বাদাম চোখে চোখ পড়ে কিনা, চোখে চোখ যখন পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমনি বাদাম ঠোঁটটা বাদাম সরাইছে সালাম দিবে। তার আগেই মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে। আমার নবী বলে খাদিজা আমাকে তুমি সালাম দিলে, আর স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? মা যদি ছেলেরে সালাম দেয়, মেয়েরে সালাম দেয়, ছেলে মেয়ে মা, আর বাবারে যদি সালাম দেয়, মায়ের বেটা স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেয় কে? আল্লাহ। আপনারা বলুন, আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে কর। না না বলাবিনি, যায় না ভাই, বলবি নি আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বিবি মান সালাম দিয়ে যাই না, আমরা কি বিবিদের সালাম দেই? রাসূল বললেন আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম তারপরে হলো কালাম। আমরা সালাম দেই না, আমাদের বিবিদের বাদাম সালাম দেই না, বিবিরা আমাদের দেয় না। আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাব, বাড়ি যাওয়ার সাথে সাথে আজকে বিবিকে সালাম দেবো। বলেন ইনশাআল্লাহ। আজকে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। আচ্ছা অসগবি সালাম দিলে হাসবে না? কথা কয় না রে। আমি আমার বড় আমার বিবিক সালাম দেই, তো আমার বড় বাবি লাখে কাপুরলে হাসে। তা আমি বললাম বাবি তুমি হাসো কেন? আমার কয় তুই তোর মুখ সালাম দিস, তোর শরম টরম করে না। আমি বললাম ব্যবহার কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, বিবির সাথে কোন কথাটাই হয় না। কণ্ঠ মুহূর্তের সময় গুলি যেভাবে কাটে, দিনের বেলা দেখা হলি লজ্জা করে না। কথাকে না বাস্তব বলতেছে নাকি? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না, বলেন এতে শুনতে হবে, নবীর তরিক অনুযায়ী বাদান চলতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। আল্লাহ বলে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। maaf করে কেন তো হব না? আল্লাহ বলে আল্লাহু গফুরুর রাহিম।
হব, বন্ধু হয় কেন তো আমি তোমার বন্ধু হয় হব। আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আর নবী যদি আমাদের সাফায়াত করে আর কবরে হাসরে মিজানে আর আমাদের কোনো ভয় নাই। চিল্লাকান ঠিক কিনা? দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে আমার। মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ মানুষ আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে আমার। আমার ভাইরা আমার, যার কবরের হিসাব তার দিতে হবে, তার পরীক্ষা দিতে হবে কি হবে না? জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনার বিবি খাদিজা বলছে তার কবরের সওয়াব আপনি দিবেন গো নবীজি। এই সিস্টেম আল্লাহ করে নাই, আজকে থেকে আল্লাহ আপনার উপরে সিস্টেমটা করে দিল। আপনার বিবি খাদিজা যদি মারা যায়, আপনারা খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আপনি তার কবরের সওয়াব দিবেন। আমার নবী বলে, খাদিজা মাথা এইরকম করে বুলো দেয় আর বলে, খাদিজা তুমি কান্দো না, তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পাম্পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসব না। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা রে, তুমি যদি মারা যাও, আমি কথা দিলাম, আল্লাহ জানা দিছে তোমার কবরের সওয়াব আমি দেব। খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আর একটা কাজ কি আপনি করিবেন? নবী বললেন, কি কাজ? এ খাদিজা, কি কাজ করবো? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মানুষ যদি মারা যায়, আমল যদি তার ডিস্টার্ব থাকে গো নবীজি, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কোন আমার আমল না, আমার বড় ভয় লাগে গো নবীজি, ওই মাটির কবর আমাকে খনন করবি কি করিবে না? নবী গো, আপনি কবর খনন করিয়ে ওই কবরের মধ্যে আপনি একটু গড়গড়ি দিবেন, আর গড়গড়ি দেওয়ার পরে আমাকে ওই কবরের মধ্যে রাখবেন। মা খাদিজা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, খাদিজা তুমি যদি মারা যাও, কবরের মধ্যে যদি গড়াগড়ি দিই, তাতে কি লাভ হবে? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই কবরে গড়াগড়ি দিয়ে ওই কবরের মধ্যে যদি আমাকে কবরস্থ করেন, আমার বিশ্বাস নবী গো, যেই কবরে বিশ্ব নবী গড়াগড়ি করছে, ওই কবর কোনদিন আর আমাকে চাপ দিবে না। নবী বলে, খাদিজা, এইটাই যদি তোমার ইমানের বিশ্বাস হয়, এইটাই যদি তোমার ইমানের একেন হয়, আমি নবী কথা দিলাম রে খাদিজা, তোমার কবরে আমি গড়াগড়ি দেব, এরপরে কবরের মধ্যে তোমাকে কবরস্থ করব। সুবহানাল্লাহ বললেন। কবরটা ওই কবরে খালি হাতে যায় না, শূন্য হাতে যায় না, কবরের কিছু সামান নিয়ে যায়, কারণ ওই কবরের মধ্যে আমি আপনি যখন বাবা ধরা পড়ে যাব, ওই কেউ কবরের ভিতরে যায় আপনাকে আমাকে উদ্ধার করিবে না। যখন ঠিক কিনে, তাই যদি না হয়, আপনার বাবাকে কবরের মধ্যে রাখে আসছেন, মায়ের কবরের মধ্যে রাখে আসছেন, কোন অবস্থায় আছে কোনদিন কি খবর নিছে? বরং মা বাবা মারা গেছে, ওই কবরে পাশ দিয়ে হাইটে যায়, মোবাইলে লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে যায়। ওই বাপ মা যদি আল্লাহ উঠে আসা সুন্নত যদি দিত,
কবর থেকে বাঁশ নিয়ে, ওর থেকে একটা বাঁশ আছে, বাঁশ নিয়ে দাওয়া এই উল্লাপাড়া সেরা করে যে জানোয়ার আমাদের মাটি দিয়ে আরামেদের থেকে মোবাইলে গান বাজাতে স্যান্ডেল বার্মি স্যান্ডেল দিতে তো কত কথা কেন তার তো ঠিক করবে। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরে খুব কি খারাপ লাগতেছে নাকি আমার মুসলমান ভাইরা? আল্লাহর হাবিবের বিউম্মতে নাম, তাহলে কবরের মধ্যে যাবো বাদান, ওই কবরের কাজ করতে হবে। কবরের মধ্যে বাদান সুখে যদি শান্তি থাকতে চান তাহলে কাজ করতে হবে বাদান, আপনার 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ আছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছেন বড় বড় চুল? ওই লোকটা করে বল, পরনে পাটের ছালা, আর হাতে হলো ত্রিশূল আর লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ভু খাবে। তোর কি পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য রোজা, পাখির খাদ্য জিকির, পাখির খাদ্য কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইয়াসে কালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে চাদরে যদি ময়লা মরে, সাবান সোটা দিয়ে দলন দিলে পানি দিয়ে ধুতো করলে পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ধুইলে বাদান ধুতো করলে পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, সুসর গন্ধ যাবে কি ভাই, শিকার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়াল সে কালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ। আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কি সানহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামা। ও বাদান, আল্লাহর প্রেমিক হন, রাসূলের প্রেমিক হন, কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান তাহলে 5 থেকে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না বাদান? না, শুধু নামাজ না, শুধু নামাজ পড়লে হবে না বাদান, আপনার সত্য কথা বলতে হবে। আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হারাম যদি খান, হারাম খাইয়া যদি জীবন ভরা ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যখন ঠিক কিনে আমরা তারাবি নামাজ পড়াই ভালো, ঈদের নামাজ পড়াই তাও ভালো, জুম্মা নামাজ পড়াই তাও ভালো, বাপ মারা গেছে জানাজা পড়ে সেটাও বাজান কয় ভালো, এরপরে হক কথা বললে কয় খারাপ। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের বাপ। তারপরে আমাদের কয় জঙ্গি, আর করে না ফন্দি, টাকা দেখো মারামারি হচ্ছে, টাকা আর টুঙ্গি, কোরআনের সাথে রাখো, কোরআনের সাথে করো সন্ধি। আমি কই হক কথা যেরকম ঠিক কিনা? আর ফন্দি না করে কোরআনের সাথে সন্ধি করো যদি কবরের মধ্যে সুখে থাকতে চাও।
আল্লাহ রাসূল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর বংশধর, নবীর দাবিদার। আর আমাদের দেখলি মানে নামাজ পড়ে তাও ভালো, রোজা রাখ, তারাবি নামাজ পড়ে তাও ভালো, জানাজার নামাজ পড়ে, ওর বাপ মারা গেছে তাও ভালো, উচিত কথা বলি আমাদের কয় জঙ্গিবাদ। ও জঙ্গিবাদ যদি তোর আর তোর বর বিয়া যদি না করা দিত তাহলে বদলে বাসরকার করতে পারতে। আর অত সুন্দর সওয়াল আমাদের পাইতে না, ওই সওয়াল হালাল হইতো না, মেয়ে হালাল হইতো না। যদি মোল্লারা যদি বিয়ে না করা দেয়, তোর ছেলে সন্তান যে কোনো সব হয়তো জানো। আর আমাদের কা মৌলবাদ, মূলের উপরে যারা বিশ্বাস করে, যে নামাজ পড়ে, রোজা রাখে, যে হজ করে, যাকাত দেয়, আল্লাহ মানে, রাসূল মানে, তারাই হলো মূলের উপরে বিশ্বাস করে, তারাই হলো মৌলবাদ। আমরা নামাজ পড়ি তো আমরা তো মৌলবাদ, তাহলে তোরা কি বাদ? না না, তোরা নামাজ পড়ি, তোরা কি বাদ? এনার কথা কবি তাহলে আমরা যদি জঙ্গিবাদ হয়, তোরা নামাজ পড়ি যে রোজা রাখিস, তোরা হলো ফেসিবাদ। কথা বল, আমরা জঙ্গিবাদ মিলে বাংলাদেশে, আমরা মৌলবাদ, আমরা মূলের উপরে বিশ্বাস করি, আমরা বাংলাদেশে আছি, আর তোরা মূলের উপরে বিশ্বাস করিস না। এই জন্য দিল্লি মামুর বাড়ি বলাইছিস। বাবা কিছু কথা না, খালি আসবি পারে। 2 বছর আগে এখানে আসছিলাম না? হ্যাঁ, ওঠার আগে হুজুর হিসাব নিকেশ করে কথা কয়েন, আপনি কথা চলে যাবেন, আমরা বিপদে পারবো না। কি কথা খালি কয় খেলা হবে, খেলা হবে, কে খেলা হবে, খেলা হবে, খেলা তুই মাঠের মধ্যে বলালি কে হবে? দিল্লি যা বলালি কে? উনি আবার দিল্লি যায়, এখন মিলে অসুস্থ হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাচ্ছে যে তার জন্য দোয়া করো, আল্লাহ জানি ইমানের হালাতে। আরে ইমানের হালাতে তো নিবে কে? তোর জন্য দোয়া করি, আল্লাহ উবাইদুল কাদের কাকুকে তুমি এখনো 150 বছর হায়াত দাও, আমিন কর। কারণ ও যদি বাইসে না থেকে যদি মরে যায়, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে নামাজ পড়িস না, রোজা রাখিস নাই, বাংলাদেশের এতগুলি মানুষ মারছিস কিসের লেগে? তখন বলবে আল্লাহ বাংলাদেশের মানুষ মারছে, ওরা তো বিচার করতে পারে নাই, আবার তুমি বিচার করতে কে? এদিনই তুই বাইসে থাক, এই বাঙালি বিচার করতে পারে কি পারে না? কথা বল না কে? না না, ও অসুস্থ হয়েছে, বলতেছে যে ভারতের হাসপাতালে রাখা যাবে না, যে বাড়িতে আছে ওই বাড়িতে আপনার চিকিৎসা দিচ্ছে। আপনারা দিল্লি মামুর বাড়ি চিকিৎসা দেওয়া লাগবে কে? আপনি দেশে নিয়েছেন, দেশে ডাক্তার কম নাই, যেভাবে চিকিৎসা দেওয়া দরকার সেইভাবে চিকিৎসা দেবো। তো যেখানে ইংলিশে মিটে লাগে সেই জায়গায় দিয়ে দেবো, তুই আয়। কিছু লোক মন খারাপ করে বসে। ও বাবা, আবু জেহেল যখন মারা গেল বদরের ময়দানে, আবু জেহেল বদরের ময়দানে যখন দড়িয়ে ফেললো, তখন আবু জেহেল বলতেছে আমি তো তোমাদের নেতা ছিলাম, তবে কাল্লা তখন কাটো গলাটা একটু লম্বা করে কেটে। দেখছেন, দেখেন হুজুররা জানে, হাদিসের মধ্যে আছে গলাটা লম্বা করে কাটুতে না, নেতার গলা লম্বাই আছিল, বড় আছিল। হাই রে সাইয়ে না, আবু জেহেলের কথা বলতেছি, মরিয়া যাচ্ছে দাবা দেও কি করতেছে না। ইতিমধ্যে আব্দুল মাসুদ লাভ দিয়েছে, বুকের উপর চলছে, কি বেইমান এখন যাবি কোথায়? তখন ও করে কি, আপনার চুল ধরে টানে, মাথা লড়ে না। কে রে মাথা এত ওজন কে? ধরে টানে, মাথা লড়াইতেই পারে না। তখন তরবারি ছিল কানের মধ্যে দিয়ে, রশি দিয়ে, যখন চুল ধরে টানে লড়ে না, মাথা ধরে টানে লড়ে না, যে কান ধরে আপনার মাথা লড়ে। সুবহানাল্লাহ, কেরে? তাহলে কানের সাথে কানের যোগাযোগ। ওই যে হরজতে কার নাম জানি বললাম, আব্দুল মাসুদকে আল্লাহ রাসূল বললেন যে আবু জাহেলের বৈঠকে যায় তোমরা কে কোরআন তিলাওয়াত করতে পারবে? আব্দুল মাসুদ বললেন হুজুর আমি করব। আবু জাহেল পরামর্শ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে মারা যায়। ওই সময় যায় কোরআন বন্ধ করে সূরা আর রহমান পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান। যখন এই আয়াতটা পড়তেছে, বিমানে আবু জাহেলের লোকজন বলতেছে নেতা সাহেব দেখেন সাহস কত,
মুহাম্মাদের লোকজনের সাহস কত, আমরা বৈঠক করতেছি এই জায়গা কোরআন তেলাওয়াত করে, একটু অনুমতি দেন ওকে সাইজ করি। আবু জেহেল বলল তোমাদের সাইজ করতে হবে না, তোমরা বসো, আমি ওদের সাইজ করব। হাতের মধ্যে চামড়ার পূজা লাগাইয়া আব্দুল ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল চামড়ার পূজা হাতে লাগাইয়া এমন করে টান থাপ্পড় মারছে, কানের পর্দা ফেটে গেছে, রক্তগুলো পড়তেছে। এবার আব্দুল ইবনে মাসউদ রাসূলের দরবারের দিকে রওনা করছে। আমার নবী দূর থেকে লক্ষ্য করে দেখে আব্দুল ইবনে মাসউদের কানে হাত, আমার নবী দাঁড়িয়ে গেলেন। একে যা বলেন আব্দুল ইবনে মাসউদ কি হইছে তোমার কানে হাত কেন? আব্দুল ইবনে মাসউদ বলে নবী গো কানে কিছু শুনতে পাই না, আমি আবু জেহেলের দরবারে যায় কোরআন তেলাওয়াত করছি আর বেঈমান এমন থাপ্পড় মারছে গো নবী যে আমার কানের পর্দা ফেটে গেছে। ওই জায়গা সাহাবী কান্দে, নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গেবনা করতা টানা করতা জিবরাইল, জিবরাইল হাই গেবনা করতা টানা করতা রব্বুল খলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল সালাম আসে হাসলেন। আল্লাহ নবী বললেন জিবরাইল আমার সাহাবীর কানের পর্দা নাই, আমার সাহাবী কান্দে, আমি নবী ব্যতীত আমি কান্দি, তোমার উচিত ছিল এই বই থেকে এসে তোমারও কান্দা। জিবরাইল আলাইহিস সালাম বললেন রাসূল আমি যতটুকু আল্লাহ আমাকে জানায় আপনি তা জানেন না, আল্লাহ আমাকে জানায় সেই খবর এনে আপনি দিলে আপনি জানেন। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন। আর আমাদের দেশের লোক হুজুর গায়েব জানে। রাসূল যদি গায়েব জানতেন, আপনি যদি জানেন যে উল্লাপাড়া বাজারে গেলে আমার বাথাম দিয়ে পিঠে ঠ্যাং ভেঙে ভালাবে, আপনি কি যাবেন? কথা করেন তো। রাসূল যদি জানতেন যে আপনার বদরের ময়দানে যায়, উহুদের ময়দানে যায়, তায়েফে যায় মার খাইতেন, রাসূল চাইতেন কেউ মার খাইবে না? পাগল ছাগল হব, পাগল ছাগল বুঝ দেন আর পাগল ছাগল বুঝ পান। মানুষের কার পাম দিয়েন না। আমার ভাইরা আমার খুব কি খারাপ লাগতেছে। এখন আব্দুল ইবনে মাসউদ কানের মধ্যে কান ধরে টান দেয়, তখন কান ধরে ওই যে কানের সাথে কানের যোগাযোগ, হুজুর আজকে বলবো না। আব্দুল ইবনে মাসউদ কানের সাথে রশি ঢুকাইয়ে টানিয়ে উত্তর মতো করে রাসূলের দরবারে হাজির করে নিয়ে গেছে। হুজুর যে আপনার ক্ষতি করছে দেখেন তার কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে দেখি দেখি, দেখে যে কানের সাথে রশি ঢুকাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল ইবনে মাসউদের কানের পর্দা ফাটা দিয়েছিল থাপ্পড় দিয়ে, ওই দিনকার হাসি আর আজকের হাসির কি মিল আছে? আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমি তো গায়বী খবর জানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আর গায়বী খবর আল্লাহ নবী জানে। বদমাইশি কথা একটু বাদ দেন, মানুষের বিভ্রান্তি করেন না। ওমরও কি ওয়াজ হচ্ছে অনেক দূরে বাবা না দুমো তুলতেছ বুঝো মার হবার তো জোর কর না না, ওর মাহফিলে করলে এই মাহফিলের সমস্যা হয় না, বরং ওই মাহফিলের সমস্যা হচ্ছিল। ওখানকার যুবকরা একটাও নাই কি, কারণ যুবকরা জানে যে বাদশা অঞ্চলে আমাদের কথা বলে। হ্যাঁ, এই যুবকদেরকে তোমরা জাহান্নামের হাত থেকে বাঁচাও। এদের বয়স যখন পরিপূর্ণ হয়ে গেছে, বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, এরা যদি বিয়ে করতে চায় আপনারা বিয়ে দেন না। না, আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? হ্যাঁ, ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়, বিয়ে করেন ফরজ। আর আপনি বাবা ছেলেকে বিয়ে করেন না। কি যুবক বাবারা ঠিক আছে তো? দেখছেন, ওরা তো বিয়ে করতে চায়, আপনারা বিয়ে কেন দেন না? ভাই হুজুর হুজুর আমরা তো বিয়ে করাবো, ও তো নিজ পায়ে দাঁড়াচ্ছে না, ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়াইছে। এই জন্য পাগলামি কথা ভাব দেন। তা হুজুর কামাই রিজিক শেখে নাই। না না, কামাই রিজিক শিখবে কেন? রিজিকের মালিককে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলে পাঠাইছে। কারণ আপনার ছেলেকে আল্লাহ যদি বলে থাকে, আল্লাহ যদি এইটাই করে থাকে যে যতক্ষণ বিয়ে না করাবে ততক্ষণ তোমার ছেলে রিজিক খুলে দেবো না, আল্লাহ পারে কি পারে না? এদিনে বিয়ে করার জন্য রিজিক খুলে দিবে কে? আল্লাহ। আমার ছেলের বয়স 15 বছর, খুব জুয়ান হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। ওই যে ছোট ভাইয়ের শালি করছিল, মনে আছে না? বলবো কিন্তু আমি একদিনও শুয়ে রয়েছি, ও আর একদিনে শুয়ে আছে, ও আর আমাকে জানে না, আর আমিও জানি না ছেলে ওই দিনে শুয়ে রয়েছে। আমি বাড়িতে গেলি তো দরজা দিয়ে অন্ধকার করে শুয়ে থাকে। আমার ছেলে আরামে গান গাইতেছে। আমার বড় ছেলে বিয়ে করেছে, ওর শালি শুনি আমি জানি।
তখন ও গান গাইতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইল কেন আমার। আমি চিন্তা করলাম কে রে, ও যে বলতেছে ছেলে তো বড় হয়ে গেছে, আমি তো মারামারি করা কি সম্ভব? আর মারামারি করলে তো পারবো না, মানুষ খারাপ বলবে। তখন আমি, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, তখন আমি বললাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আমি চা বলতে বেটা নাই নাই, 2-3 দিন পরে কারুমারি করে বাদ দিয়ে আসা হচ্ছে। ওকে হাত দিয়ে মারি নাই, কিন্তু হাত দিয়ে এমন মারা মারছি। আমি চিন্তা করলাম ছেলেটারি এখন বিয়ে দেওয়া দরকার, বিয়ে দিছি, আল্লাহ রিজিক খুলে দিছে, সুবহানাল্লাহ। তো বাবা আপনার ছেলে বড় হয়েছে, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করা দেন, রিজিক খুলে দিবে কে? কি বল, রিজিক খুলে দিবে কে? আপনার ছেলেকে বিয়ে কেন দেন না? যেই যুগ যেই জমানা, মোবাইলের মধ্যে যে কাজগুলি করতেছে, যে অনলাইন করতেছে, আপনি তো অত বুঝতেছেন না। কথা বল না কে? ওদের ইমান রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওদের জিনা ব্যবসায়ী করে না, বাধ্য করেন না, ওদের বিয়ে করা দেন, বিয়ে করে না ফরজ। কি যুবকরা ঠিক আছে তো? না না, ওদের বিয়ে করা দেয়। আর অনেক মেয়ে আছে 18 বছর বয়স, আমাদের নিয়ম আছে, আমাদের সরকারের আইন হলো 19 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যদি 1 বছর আগে যদি বিয়ে দেয়, এলাকার লোক বাধা দেয়, সরকারের থেকে বাধা দেয়। ছেলের যদি 25 বছর যদি বয়স না হয়, যদি বিয়ে করায়, সেটাও বাধা দেয়। তখন বাধা দেওয়ার লোক আছে। বয়সের কারণে ওই মেয়ের বিয়ে হচ্ছে না, 32 বছর বয়স হয়ে গেছে, আর তার পাশে আর কেউ দাঁড়ায় না, তুই বিয়ে কর না, তুই করে হোক। যখন বিয়ে হয়, ওনার বিয়ে হয়ে যেত, উনি বাধা দিয়ে ঘুরে দিল, আর বাধা দিল, আর বিয়ে হলো না। এখন 32 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে হচ্ছে না, তুই বিয়ে করা হোক। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কথা কই শুধু এইভাবে না, স্ত্রী করে থুয়েছি। না, আমি যে কথাগুলি বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এতে মোবাইলে এদিক টাকা না, ও আজকে খুব আগের জামানার মানুষরা ওলি হওয়া খুব সহজ ছিল। কারণ কোরআন শরীফের মধ্যে আসছে যে মহিলার দিকে ওনারা ওটা না কয়, প্রতিবাদ করবে না, ধমকও দিবে না। একটা রুমাল পাইছে বাবাতি তালু নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, সস্তা ইবাদত পাইছে, ওদের তো সুপার দাম খুঁজে ফেলা দেবো তারপর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ সস্তা পাইছে, তাই দিয়ে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ সস্তা। একজন অন্যায় করতে তো প্রতিবাদ করে, উনি ভাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জানোয়ার। ওরা আস্তাগফিরুল্লাহ পাইলে করে, ওখানে আছে যে ওখানে আছে যে প্রতিবাদ করো, অতক্ষণ না কে? আর ওখানে আস্তাগফিরুল্লাহ লাগাইছে দেখা। খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে কি জানে বলতেছিলাম, আমার ভাই আমার বাড়ি যাবে, চা খাবে, ওনার ধরছে বিড়ির নেশা, চার নেশা যত, বিড়ির নেশা হলে আসো। আরে ভাই, বিড়ির নেশা হলে পেট ফুলে যায়। জিকির করো লা ইলাহা আল্লাহ ইলাহা, সামনে বসে যাও, আমার ভাইয়ের আমার। আমি বলতেছিলাম আগের জামানার মানুষ ওলি হওয়া বাজার খুব সহজ ছিল। আর এখন যদি কারোর কাছে যদি টাচ ফোন থাকে, ও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবে না, পারবে না, পারবে না। কারণ মহিলার ছবি আসবে, যত সেফ সাইড রাখবে তার কাছে মহিলার ছবি আসবে, চোখে মহিলার নজর পড়বে, মহিলার নজরে পড়বে, চোখের জেনা হবে। কথা বল না কেন? তাহলে বাংলাদেশে যত বড় পীর থাকবে, যদি পীর হয়, পীর আমি ওকে মানি, কিন্তু ও নিজে হবে না, এটা আমি জানি। কারণ ওর মহিলার ছবি চোখে পড়বে, চোখের জেনা হবে। যার কাছে টাচ ফোন আছে, ও ওলি হইতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ। কারণ যার কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ও অল্প উলঙ্গ ছবি দেখছে। এটা আমি বলতে পারি।
আমি বলতে পারি বাথাম বললে আমি লড়াচড়া করি, আমি বলি টাচ ফোন কিনলে কিনতে পারি, কারণ জানি টাচ ফোন যতই সেল সাইড রাখি, মহিলার যদি ছবি নজরে আসে, এসে যদি আমার যদি ধাক্কা মারলে মহিলা এসে যদি কয় পিকু পিকু, তাহলে কিন্তু আমি ধরা খাওয়া গেলাম। তো তুমি যে আল্লাহর কত বড় ওয়ালি হয়েছে, টাচ ফোন নিয়ে এসে আমার কাছে ফটো দিবি, তোর সব আল্লাহ করে ফাটা ফাটা করবো, কারণ তুই ল্যাংটা ছবি দেখিস, অব্দুল লম্ব ছবি দেখিস, বিশ্ব দুনিয়ার হাতের ভোর কাছে নিয়ে যাবো। ওখানে বাচ্চা অন্তরে খবর করে, তুই পারবি না, তুই আয় কোরআন শরীফ শুয়ে পা যে আমি অর্ধ লম্বা ছবি দেখিনি, আয় আয়, কত বড় বিশ্বাস বলছে। ও লম্বা লম্বা বাটাম টাচ ফোন নিয়ে আসে, অলিগিরি দেখা হতা নিয়ে চল একবার ফাটা ফালা দেবো কদিন, ঠিক কিনা বলো? টাচ ফোন নিয়ে ও অলি হয়েছে, হ্যাঁ টাচ ফোনের অলি, যখন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ও যে ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। 12 বছরিয়া ছেলের কাছে আছে মোবাইল ফোন, 12 বছরিয়া মেয়ের কাছে আছে মোবাইল ফোন, ফেসবুকে ঢুকিয়ে ওরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ও যে প্রেম প্রীতি আর ভালোবাসা, ছেলে মেয়ে প্রেমের কথা ওরে বাতাসে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। প্রেম প্রীতি আর ভালোবাসা দুঃখে পারে পারে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাই আছে, হায় হায় প্রেমের জন্য অনেক বিয়া ফাঁসি নিয়ে আছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। চিল্লা কম ঠিক কিনা? রসুল বললেন ইয়ার বলি বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কম ঠিক কিনা? বাবা যুবক, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা মেয়েদের পিছনে ঘুরো কেন বাবা? হ্যাঁ, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শিক্ষা অর্জন করো, লেখাপড়া করো, মেয়েদের পিছনে তোমাদের ঘুরতে হবে না। মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে, মোয়ার 14 গোষ্ঠী তোমাদের পিছনে ঘুরবে, তোমরা কে মেয়েদের পিছনে ঘুরো। আবার দেখেন কি অবস্থা হয়েছে, মাহফিল হলেই মেলা, মেলা হলেই দেখা যায় একজন মহিলা সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে মেলার মধ্যে ঘুরে আর মনে করে যে আমি মান কি মান সুন্দরী হয়েছিল। একটা মেয়ে সুন্দরী সাজগোজ করে রাস্তা দিয়ে মেলার মধ্যে দিয়ে ঘুরে, আর মেলার মধ্যে দিয়ে ঘুরে, আর ওই যুবকেরা একটা মেয়ের সাথে 4-5টা যুবক পিস পিস করে। তো আমার কথা হলো যে পচা জায়গা মাছি একটু ভিন ভিন বেশি করে, কথা কন দেখেন। আতরের দোকানে কোনোদিন মাছি করা দেখছে? কথা কয় না পাবলিক রে। আতরের দোকানে মাছি বিন বিন করে না, মাছি বিন বিন করে কুত্তা বসা, মুরগি বসা, গরু বসা, শিয়াল বসা, যত মুরগির বসা আছে ওই বসা জায়গা মাছি আছে। পশি মার্কা মহিলা সাজগোজ করে মেলার মধ্যে করে, আর পশা মার্কা যুবকেরা মাছি হিসেবে বন বন করে ঘুরে। একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? না রে তাকবীর, আল কোরআনের আলো, না রে তাকবীর। আল্লাহ বললে ইন্না কায়দা কুন্না, শয়তানের হাত থেকে যুবকেরা তোমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু দুর্চরিত্র মহিলার হাতে বলে তোমাদের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না, তোমরা শয়তানের ওসওয়াস থেকে বাঁচতে পারো, দুষ্ট নারীর হাত থেকে বাঁচা একেবারে ঈমান রাখা কঠিন হবে। কথা ঠিক। আমার ভাইরা ওই দিকে যেতে চাই না,
যদি রাস্তা দিয়ে হাঁটেন বাজান, আপনি যদি ভালো পথে চলেন, আপনার কোনো শত্রু থাকবে না। আজকে দেখলাম ফেসবুকের ভিতরে আমাদের এই যে দেশের তারেক রহমান অর্থাৎ জিয়া রহমানের ছেলে তারেক রহমান আজকে একা একা রাস্তা দিয়ে বাজান হাইটে যাচ্ছে, দুই একজন লোক হাতে নিয়ে বাজান বাড়ি থেকে অফিস পর্যন্ত যাচ্ছে, তার কোনো বাজান পাহারাদার নাই। আর ওবায়দুল কাদের যদি রাস্তা দিয়ে যদি হাইটে যাইতো, একা একা যাইতে পারতো না, 32 জন লোক থাকতো, পুলিশেরা হাঁটতে পারতো না। ওই ওবায়দুল কাদের কইছে, শেখ হাসিনা বলছে যে তারেক রহমানের যদি বাপের যদি সন্তান হয়ে থাকে তাহলে বাংলাদেশে আসো আসো। উনি বাপের সন্তান, তিনি বাংলাদেশে আসছে, এদিন একা একা রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে। তুমি কোন মায়ের মেয়ে, তুমি বাংলাদেশ থেকে ভারত যা পড়ালিয়া কথা যা কম মাপ রেখে কয়, কারণ এটা তো মাতৃভূমি, তার মায়ের দেশ, বাবার দেশ। তারেক রহমানের কাছতে দিবে না, বাপের বেটা যদি হয় তুমি আসো, ও বাপের বেটা, ও বাংলাদেশে আসে, তুই কোন কোন বাপের বেটি, তুই বাংলাদেশ ত্যাগ করলি। আমার কাছে হাসিনা বলে না, তুমি বলাই না, বউ আর চলে গেছে। না না, নৌকা